যারা মূলত সাউথ সিনেমার লাভার, যারা সাউথের জন্য পাগল, আমি তাদেরকে মানে হাম্বেল রিকোয়েস্ট করবো এই সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য। এবং তাদের যাতে বিশ্বাসটা চিরকালের জন্য ভেঙে যায় যে সাউথ কখনো ঠকায় না, সাউথ শুধু ঠকায় না, সাউথ যে কীভাবে পেছন মেরে দেয় জাস্ট বিশ্বাস করতে পারবে না। এই সিনেমাটা হলে গিয়ে দেখুন, মানে সাউথ এই বছর মানে একদম পেছন মেরে জাস্ট ফাঁক করে দিয়েছে। আমি বাজে ভাষা ইউজ করে ফেলছি, কিচ্ছু করার নেই, আজকে আমার রাগ কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আমি পাবলিক প্লেসে আছি বলে এখনও গালাগাল একটাও বেরোয়নি। তো এই যারা সাউথ সাউথ করে না আছে, এই বছর সাউথের ইন্ডিয়ান টু দেখলাম, মার্টিন দেখলাম, সেগুলো দেখে বেঁচে কোনো রকমে ফিরেছিলাম। আজকের সিনেমাটা জাস্ট কুমার হাত থেকে একটু হলেও বেঁচে গেলাম, কারণ এই চ্যানেলটা আমাকে বাঁচাতে হবে, চ্যানেলে ভিডিও করতে হবে, এটা করে ইনকাম করতে হবে। সেই যে ভরসার জায়গাটা, সেই যে ইনকামের জায়গাটা, যে টাকা কামানোর যে ব্যাপারটা, সেটার জন্য সিরিয়াসলি বেঁচে ফিরতে পেরেছি মনের জোরে। নাহলে এই সিনেমাটা দেখে সিরিয়াসলি মানে কি বলবো, নিজেকে টিকিয়ে রাখা, নিজেকে জীবিত রাখা, সত্যি কথা বলতে গেলে মানে খুবই 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 ডিফিকাল্ট। আবার সিনেমার শেষে একটা ব্যাপার বলি, এখানে একটা ক্যামিও রয়েছে, সেই ক্যামিওটা অনেকে এক্সপেক্ট করেছে, অনেকে অনেক রকম প্রেডিকশন করেছে। কার ক্যামিও আমি বলতে চাইছি না, এটুকু বলতে পারি তার রিসেন্ট একটা সিনেমা আমার দারুণ লেগেছে, তোমরা আন্দাজ করে নিতে পারো। তো সিনেমার পার্ট টুর ক্ষেত্রে সেই ক্যামিওর ঘোষণা করা হয়েছে, সেই হিরোর দশা থেকে তোমার চোখ দিয়ে জল বেরোবে যে ভাই এটার পার্ট টুতে, পার্ট ওয়ানের এই অবস্থা পার্ট টুতে অভিনয় করবে কেন ভাই, কেন নিজের পেছনে মাস নিচ্ছে। আর সূর্যার জন্য আমার খুব খারাপ লাগছে, একজন ভালো অভিনেতা এতদিন পর একটা কামব্যাক হতে পারতো ভালো সিনেমার মাধ্যমে, জাস্ট ওয়েস্ট। মানে গল্পের গরু গাছে শুধু নয়, মানে কোথায় পৌঁছে যেতে পারে এই সিনেমাটা না দেখলে বিশ্বাস হবে না। তো গল্পটা মানে বর্তমান টাইম এবং ফিউচার টাইমে, মানে বর্তমান টাইম এবং পাস্ট টাইমের উপর ভিত্তি করে করেছে। কী গল্পের ভিত্তি সেটা আমি বলতে চাই না, কারণ কারা তার গল্প লুকিয়ে রেখেছিল। এবার ভাগ্যিস গল্পটা লুকিয়ে রেখেছিল, তাই কিছু লোক যাবে। যদি গল্পটা বলে দিত যে কী হতে চলেছে, তাহলে আমার গ্যারেন্টি একটা লোকও মানে হলে পাঠানো যেত না। কারণ এত ক্রিঞ্চ গল্প, এত খাজা গল্প সূর্যার কেরিয়ারে মানে আপনারা কখনো দেখেছেন বলে আমার কোথাও গিয়ে মানে বিশ্বাস হয় না। মানে সূর্যা সত্যিকার মনে হয় রোলেক্স যে ড্রাগসটা বিক্রি করে সেটা মানে খেতে শুরু করে দিয়েছে, নাহলে সূর্যার পক্ষে এই সিনেমা কী করে রাজি হলো, কীভাবে রাজি হলো আমি সত্যি কথা বলতে গেলে জানি না। বেসিক্যালি এখানে বর্তমান যে টাইমটা দেখানো হয়েছে, যে ক্যারেক্টারটা ফ্রান্সিস প্লে করেছে সূর্যা, সেটা যখন দেখবেন না আপনার নিজের গালে চড় মারতে ইচ্ছা হবে যে আপনি কেন এই সিনেমাটা দেখতে এলেন। মানে কী বলবো, যা তা মিমি ঢুকিয়ে দিয়ে, মানে যে মিমগুলো আছে না, দা বয়েস, তারপর মোয়ে মোয়ে এইসব ঢুকিয়ে দিয়েছে জানেন সিনেমার মধ্যে। আর দিশা পাটানিকে দিয়ে যা তা করিয়েছে, যা তা মানে শুরুর 40 মিনিট ওই বর্তমান টাইমটা রয়েছে, আপনার হল থেকে বেরিয়ে যেতে ইচ্ছা হবে, জাস্ট বেরিয়ে যেতে ইচ্ছা হবে, নিজের মানে কি বলবো ওইখানে লাথি মারতে ইচ্ছা হবে নিজের পা দিয়ে, কারণ আপনি ভাববেন আপনি কী ভুল করে ফেলেছেন। তো যাই হোক, তারপর আস্তে আস্তে গল্পটা পাস্টের দিকে যায়, যেখানে অতীতে কাঙ্গুবার হয়। সেখানে কিছু জিনিস পজিটিভ রয়েছে, যেমন একটা কথা আমি প্রথমেই বলবো, যদি দেখতে যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে এই সিনেমাটা 3Dতে দেখো। 3Dতে কিছু এফেক্ট রয়েছে যেগুলো সত্যি কথা ভালো লাগছে, আর অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো রয়েছে। এই দুটো জিনিস ভালো, অ্যাকশন সত্যি খুব দারুণ কিছু কিছু জায়গায় রয়েছে। একটা জায়গায় মেয়েদের অ্যাকশন রয়েছে, এদেরকে ট্রেনিং দিয়েছে হচ্ছে কাঙ্গুবা, তাদের একটা অ্যাকশন রয়েছে, ওটা খুব সারপ্রাইজিং ছিল। তো অ্যাকশন বেশ ভালো। এবার কথা হচ্ছে কি, অ্যাকশন দিয়ে তো সব কিছু হয় না, সবাই রাজামৌলি হতে চাইছে, রাজামৌলির মতো বড় স্কেলে সিনেমা বানাবো, নিজেকে রাজামৌলি ভাবতে শুরু করে দিয়েছে। রাজামৌলি সিনেমা কেন ওয়ার্ক করেছে? স্টোরির জন্য। আর বলি বা বাহুবলি বলি, প্রত্যেকটা স্টোরির জন্য দারুণ লেগেছে, অ্যাকশানের জন্য নয়। এখানে অ্যাকশান হচ্ছে তো হচ্ছে, সালা হচ্ছে তো হচ্ছে, মারছে তো মারছেই। মানে একটা টাইম, মানে বহুদিন আমার কেরিয়ার হয়তো ফার্স্ট টাইম হলো যে হিরো আর ভিলেন মানে কি বলবো, জামা খুলে মারপিট করছে, যা তা করছে, আমার কোনো লেনাদেনাই নেই, আমি চোখ বন্ধ করে ঘুমোচ্ছি অ্যাল হয়ে, এইরকম অবস্থা। মানে ভাবছি ভাই আমার কিচ্ছু যায় আসে না, তোরা যা ইচ্ছে কর, আমি ভাই এসিতে, মানে আমি মনের ভেতর এই সান্ত্বনা নিয়ে নিয়েছিলাম। আপনারাও বলবো এই সান্ত্বনাটা নিয়ে যান, আপনি যখন টিকিট কেটে সিনেমাটা দেখতে যাবেন এটা ভেবে যাবেন যে আপনি এসিতে ঘুমোতে গেছেন, এটা ভেবে যান, তাহলে আপনারা বেঁচে ফিরতে পারবেন। আমি ঠিক সেইভাবেই সিনেমাটা দেখেছি, মানে কোথায় পৌঁছে গেছে সিনেমা, যা তা হচ্ছে সিনেমাটা। আর সবচেয়ে বড় কথা, এখানে যে পাস্টের যে গল্পটা, সেখানে একটা দারুণ ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে, সব কিছু বড় স্কেলে দেখাচ্ছে। আর সবাই ভাই মার্টিনের ভাইরা ভাই, মার্টিনকে এটা ভুলতে দেবে না। ওই যে হিরোদের মধ্যে এখন একটা যে কুত্তার যে একটা রক্ত ঢুকে গেছে না, কুকুরের মধ্যে হ্যাঁ 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 যে শুরু করেছে, এটা এখন সব হিরোর মধ্যে, সব ভিলেনের মধ্যে ঢুকে যাচ্ছে মার্টিনের ভূত। মানে ববি দেওল মানে আবার একটা ভুল করে ফেললো, এতদিন ভালো যাচ্ছিলো, সব ঠিক ছিল, এখানে ববি দেওলকে জাস্ট ওয়েস্ট করেছে। একটা ভিলেনের বিল্ড আপ নেই, ভিলেন শুধু চেল্লায়, খ্যাঁকা করে। এরপরে যে ভিলেন আসতে চলেছে পার্ট টুতে, সে 4 গুণ বেশি খ্যাঁকা করে। মানে এই যদি পাগল কুত্তা হয়, ও হচ্ছে পাগল 12 ভাতারি কুত্তা, এরকম হচ্ছে ব্যাপার হয়ে গেছে। আর মানে সূর্যা এরকম ওভার দ্য টপ অ্যাক্টিং আমার মনে হয় না লাইফে কখনো করেছে বলে। মানে এটা স্টোরি নিয়ে যদি আমাকে আবার আলোচনা করতে বসতে বলা হয়, যদি আমি আপনার সঙ্গে একটা স্টোরি নিয়ে আলোচনা করি, আমি শিওর ভিডিও করতে করতে আমার স্পট ডেথ হয়ে যাবে। এত ক্রিঞ্জ একটা গল্প হয়েছে, এত জঘন্য হয়েছে। মানে অ্যাকশান দিয়ে তো সব কিছু হয় না, অ্যাকশান দেখিয়ে দিলাম, অ্যাকশান দেখিয়ে যাচ্ছি, তাহলে তো বড় মিয়া ছোটো মিয়াও হিরো হয়ে দেবো। অ্যাকশান দিয়ে কিচ্ছু হয় না। এবং সত্যি কথা বলছি, এখন বাংলার কমার্শিয়াল সিনেমা এর থেকে অনেক ভালো হচ্ছে। তারা হয়তো বড় স্কেলে বিরাট কিছু আনতে পারছে, কিন্তু যেগুলো আনছে স্টোরির ভাই দম রয়েছে। সেটা মির্জা বলি বা চেঙ্গিজ বলি বা রিসেন্ট আসা খাদানো, হয়তো তাদের স্টোরিতে অনেক দম রয়েছে। এদের নিয়ে বড় বড় কথা হয়, বড় বড় আলোচনা হয়। এই সিনেমা যারা দেখতে যাবে, মানে সিরিয়াসলি এত জঘন্য সিনেমা তোমরা চিন্তা করতে পারবে না কী করে। মানে আমি কোনো দিন আশা করিনি সূর্যা সিনেমাকে আমাকে এইভাবে রোস্ট করতে হবে।
মানে যাচ্ছে তাই বানিয়ে দিয়েছে, যাচ্ছে তাই বানিয়ে দিয়েছে। মানে এত মানে কি বলবো, আমার আর মুখ দিয়ে মানে গালাগাল বেরিয়ে যাবে এরপর যদি আমাকে বলতে বলা হয়। মানে আমার টোটাল টাকা লস, টোটাল টাকা লস। সূর্যার জন্য খারাপ লাগে, এত ভালো অভিনেতা, হয়তো এটা দিয়ে কামব্যাক হতো, কিন্তু আর আমার মনে হয় না মানে হবে বলে। আগে ওর যে সিনেমাগুলো আপনারা দেখুন, টাইম স্টোরি, 24, এই যে সিনেমাগুলো ছিল কেন ভালো লাগতো, কত সুন্দর স্ক্রিন প্লে। এটা কি স্ক্রিন প্লে, কি বোরিং, একতরফা চলছে তো চলছে, একতরফা চলছে তো চলছেই, মানে কোনো স্টোরির ডেভেলপমেন্ট নেই। এই যে বর্তমান টাইমটা দেখানো হচ্ছে সেটার কোনো সেই জোর করে মানে পুরো এটাকে ঢুকিয়েছে, পার্ট টুটায় জোর করে নিয়ে গেছে। আরে ভাই একটা পার্টই ঠিক করে বানাতে পারছিস না, তোরা পার্ট টু ঘোষণা করছিস, এতটা মানে চুতিয়া লেভেলের মানে এদের আগে পার্ট টুটা তো, পার্ট ওয়ানটা তো ভালো করে বানা, তারপর পার্ট টু চিন্তা করবি। এরা পার্ট ওয়ান বানাতে পারছে না, পার্ট টু বানাতে চলেছে। যে বাহুবলী 2, KGF 2 আসার পর থেকে এদের মাথায় ভূতটা চেগেছে সিরিয়াসলি। আবার আমার পুষ্পা 2 নিয়েও ভয় লাগছে, যে পুষ্পা 2 না মানে গল্পের গরু না গাছে করতে গিয়ে যাতা বানিয়ে দেয়। সিরিয়াসলি ভয় লাগছে মানে এটার পার্ট টু ঘোষণা হওয়ার পর থেকে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। মানে আমি মানে কী বলবো, মানে মার্টিন, তারপর ইন্ডিয়ান 2, তারপর এই সিনেমাটা, এগুলো যা শুরু করেছে সাউথের প্রতি বিশ্বাস, মানে এর থেকে মনে হবে বলিউডের কাজ এই মুহূর্তে অনেক ভালো হচ্ছে, বাংলার কাজ অনেক ভালো হচ্ছে। সাউথের প্রতি আস্তে আস্তে বিশ্বাসটা ভাই ভাঙতে শুরু করে, এরাই ভেঙে দিচ্ছে। এই শিবা টিবার পরিচালনা জাস্ট ছেড়ে দেওয়া উচিত। শুধু অ্যাকশন দিয়ে তো হয় না, একটা স্টোরি ডেভেলপমেন্ট দরকার। কী করেছে ভাই, মানে জাস্ট ভাবতে পারবে না যে এত সিনেমা জঘন্য হতে পারে। আর লাস্টে যাতা হচ্ছে মানে মানে সূর্যার যে এন্ট্রিটা কিন্তু ভালো ছিল, সেই টাইমটা বেশ ভালোই লাগছিল, কিন্তু তারপর সূর্যা মানে খ্যাঁকা 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 করে যাচ্ছে তো যাচ্ছি, ববি দল খ্যাঁকা খ্যাঁকা করছে তো করছেই, এদের আর থামার নাম নেই। অ্যাকশন চলছে তো চলছে। এটা ভাই স্টোরিতে দম দে, একটা গল্প দেখবো তো গল্প দেখতে গেছি তো। এর থেকে দেবাড়া ভাই অনেক ভালো ছিল, অন্ততপক্ষে দেবাড়া এর থেকে ভালো মনে হচ্ছে এখন থেকে, যে ভাই এটা স্টোরিতে দম ছিল। কি বাজে স্ক্রিন প্লে, কি জঘন্য। আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ সূর্যার মতো লোক যদি এরম সিনেমা বানায় তাহলে কোন দিকে যাবে আর। সিরিয়াসলি মানে তামিল সিনেমার মানে ডাউনফল শুরু হলো বলে এই সিনেমাটার মাধ্যমে। এটা আমার মন বলছে ডিজাস্টার হবে, পার্ট টু জীবনে হবে না, পার্ট টু জীবনে হবে না, সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, এটা নিয়ে আমার মতামত দিলাম, তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার।